চিংড়ি মাছের মালাইকারি আপনারা অনেকে খেয়েছেন, কিন্তু কিভাবে বানালে মাছের স্বাদটা বেশি ভালো হয় তার অনেক টিপস আমি আজকে এই ভিডিওতে শেয়ার করব। তাহলে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। বাই দ্য ওয়ে, আমি বিলকিস, আপনারা দেখছেন বিলকিস কিচেন ব্লগ। তো আজকের রেসিপিতে থাকছে চিংড়ি মাছের মালাইকারি। প্রথমে আমি চিংড়ি মাছের মালাইকারির জন্য মশলা রেডি করি। একটা বলে 1 চামচ মৌরি নিয়ে নিয়েছি, 8 থেকে 10টা পেস্তা বাদাম, 1 টেবিল চামচ সাদা সরিষা নিয়ে নিয়েছি। নিয়ে এগুলো ভালো করে পাটায় বেটে কিংবা ব্লেন্ডার করেও নিতে পারেন। আমি পাটায় বেটে নিয়েছি। এরপর টক দই দিয়ে ভালো করে মিক্সড করে নেব। এগুলো ভালো করে মিক্সড করে নিতে হবে। ভালো করে মিক্সড করে এক সাইডে রেখে দেব। চিংড়ি মাছগুলো আমি আগেই কুটে ধুয়ে রেখেছি এবং মাথায় যে ময়লা আছে এগুলো ভালো করে পরিষ্কার করে রেখেছি। এ পর্যায়ে আমি পরিমাণ মতো লবণ, 1 চামচ হলুদ, 1 চামচ মরিচ দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। মাছের সাথে ভালো করে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে রেস্টে রেখে দেব। 1 পিস নারকেল আমি আগেই কুড়ে রেখেছি, এখন নারকেল থেকে দুধ বের করে নেব। এখন কুসুম গরম পানি দিয়ে নারকেলটা আমি ভালো করে মেখে নেব। নারকেলটা ভালো করে মেখে নিতে হবে যাতে নারকেলের ভিতরে যে দুধ থাকে এটা সহজেই বের হয়ে আসে। আর হালকা গরম পানি দিলে দুধটা সহজেই বের হয়ে আসবে। এখন আমি নারকেলটা ছাঁকনি দিয়ে সেঁকে নেব। এবার যে নারকেলটা ভালো করে চেপে চেপে সেঁকে নিতে হবে। ভালো করে চেপে চেপে দুধ বের করে নেব। এই যে নারকেলটা আমার ছাঁকা হয়ে গেছে, দুধটা আমি পাশে রেখে দেব। এখন আমি চুলোয় সরিষার তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এখন মাছগুলো দিয়ে দেব। মাছটা আমি ভালো করে ভেজে নেব। মাছ কিন্তু বেশিক্ষণ ভাজা যাবে না, চিংড়ি মাছটা অল্প ভাজতে হবে। মাছটা এপিস ওপিস করে ভালোভাবে ভেজে নেব। বেশি ভাজলে মাছের টেস্টটা ভালো আসবে না। এখন আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, মাছগুলো সব উঠাই নেব। মাছ ভাজা তেলের ভিতরে আমি ডালচিনি ও 4-5 পিস এলাচ দিয়ে দেব। এলাচ একটু বেশি দিয়েছি যাতে মাছের ফ্লেভারটা ভালো আসে। দিয়ে একটু ভেজে নেব। এরপর আমি পেঁয়াজ বাটা দিয়েছি, দিয়ে একটু ভেজে নেব যাতে পেঁয়াজের গন্ধটা চলে যায়। এরপর আমি 1 টেবিল চামচ আদা, 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দেব। দিয়ে একইভাবে ভেজে নেব যতক্ষণ না আদা রসুনের গন্ধটা না যায়। এখন আমি মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, পরিমাণ মতো লবণ, মরিচ ও লবণ ভালো করে মিক্স করে নেব। নিয়ে আমি আগে বেটে রাখা মশলা ও টক দই মিক্স করে রেখেছিলাম সেটা এখন দিয়ে দেব। চুলার আঁচ মিডিয়ামে দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দেয়। অনবরত নাড়াচাড়া করে মশলাটা আমি কষিয়ে নেব যাতে নিচেই ধরে না যায়। এখন আমার মশলাটা কষানো হয়ে গেছে। এই দেখেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এ পর্যায়ে আমি নারকেলের দুধটা দিয়ে দেব। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এখন নারকেলের দুধ দিয়ে আমি মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। মশলার সাথে দুধটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এ পর্যায়ে আমি লিকুইড দুধ দেব, 1/2 কাপের একটু বেশি। দিয়ে দুধটা ভালোভাবে মিশিয়ে দেব এবং চুলোর জালটা বাড়িয়ে দেব। পানিটা ফুটে উঠেছে, এখন মাছগুলো দিয়ে দেব। মাছগুলো সব মশলার সাথে ভালো করে মিশিয়ে দেব।
এভাবে আমি 10 মিনিট কুক করব। মাঝে মধ্যে নাড়াচাড়া করে দেব, মাছ যাতে সব দিক পারফেক্টভাবে রান্না হয়। এখন হয়ে গেছে। 1 চামচ ঘি ও গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। দেখেন কত লোভনীয় হয়েছে, দেখতে যেমন সুন্দর, খেতে এত সুস্বাদু হবে। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে লাইক দেন, কেমন হয়েছে কমেন্ট করে জানায়েন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে নতুন নতুন ভিডিও দেখার জন্য। আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।